বলছি যে দা ভাই বৌদি, তোমরা দুজন কি একে অপরের দিকে এরকম ভাবেই তাকিয়ে থাকবে? না মানে আমি বুঝেছি যে তোমরা অনেকদিন পর একে অপরকে দেখছো, বাট দিদিকে খাওয়াবে না? কি হচ্ছেটা কি? হাতটা ছাড়ুন, বাড়ির সবাই দেখছে। আমি আবার আপনার হাতটা কখন ধরলাম? হ্যাঁ, আপনি তো আপনার হাত রেখেছিলেন আমার হাতের উপর। বাজে কথা বলবে না। যখন ইচ্ছে হাত ধরে নেয়, ড্যাপ করে হাঁ করে তাকিয়ে থাকে, আমি যেন কিছু বুঝি না। অভদ্র লোক একটা। আমি অভদ্র? হ্যাঁ, আর আপনি নিজে কি? এতক্ষণ ধরে কে দেখছিল, আমি না আপনি? হ্যাঁ, আমি আপনাকে দেখছিলাম। কি যে ভাবেন নিজেকে, যখনই পারে হিরোগিরি। হিরো তো হিরোগিরি করবে না, লড়কি না। বাবা, সত্যি হাফ হাফ সলমান খান। ছাড়ুন বলছি। আচ্ছা, ওসব লোক তো কথায় কথায় খালি জড়িয়ে ধরে। আরে ঘেমো গায়ে আমাকে চোবে না। ছাড়ুন। এই আপনি একদম চুপ করে থাকবেন। হ্যাঁ, আপনার এই চিৎকার করার জন্য বাড়ির লোকজন যদি এখানে চলে আসে তাহলে তারা কি? আসুক, আমি তো চাইছি বাড়ির লোকজন আসুক, ওরাও এসে দেখুক আপনার আসল চরিত্র দেখুক। এই চুপ। আমি রোমিও, লড়কি নেই। রোমিও আমার নাম, অন্য কেউ না। আবার শুরু করে দিলি তোরা? তুমি তো বদলাবে না, সেম থেকে গেলি। সিরিয়াসলি সুযোগ পেলেই ঝগড়া করবে। যাক বাবা, কতদিন পর ওদের ঝগড়া করতে দেখছি, দেখেও ভাল লাগছে। আরে দিদি, ওদের ঝগড়া তো বিখ্যাত। সে আর বলতে, তোর মনে আছে? আরে আমার জন্মদিনের সময় বৃষ্টি বাড়িতে প্রথম পিহুর ওই বাড়িতে আসা, বৃষ্টি বাড়িতে আসা, এবং আমার জন্মদিনে ওকে যে খাবারের অর্ডার দেওয়া হয়েছিল, তারপরে ঠাম্মি ওকে বলেছিল না লাইট অ্যান্ড সাউন্ড শো করতে, মনে আছে কি কাণ্ড হয়েছিল? রামগুরুরে ছানা সে এক, দেমাকে ভরপুর। রাজকন্যার নাম দিল তার রক্তচোষা বাদুর। এই দিদি, তোমার মনে আছে যখন দা ভাই বৌদির পেছনে এসে দাঁড়িয়েছিল, তখন আমাদের কি অবস্থা হয়ে গেছিল? বাপরে বাপ! তারপর যা তুলকালাম ঝামেলা হয়েছিল, মনে আছে? অনুষ্কা, হ্যাঁ দি ভাই, সব জিনিসপত্র গোটা, আমরা এখান থেকে বেরিয়ে যাবো এক্ষুনি। রাইট নাও। করেছে। আপনাদেরকে আর কিচ্ছু করতে হবে না। আমি এক্ষুনি সিকিউরিটিকে ডেকে বলে দিচ্ছি আপনাদের জিনিসপত্র সাথে সাথে আপনাদেরও বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে। রুশাদি, তোমার মনে আছে তোমার সাথে কি দুর্ঘটনা ঘটেছিল? তারপর তো দিভাই তোমাকে বাঁচিয়েছিল। আর তারপরে বৌদির হাত কেটে গেছিল, তারপর দা ভাই বৌদির হাতে মলম লাগিয়ে দিয়েছিল, মনে আছে? তারপর পিহু প্রথম কলকাতায় এসে সেন বাড়িতে আসে। সবার মনে আছে পিহু যেদিন অফিসে গেছিল, ও অজ্ঞান হয়ে গেছিল, তারপর ভাই ওকে আমাদের এই বাড়িতে নিয়ে এসেছিল। মন দিয়ে শুনুন, সবগুলো আপনার কাজে লাগবে। মিস্টার সেনের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। প্রিয় আমাকে রোমিও ভেবে যা সম্মান দিয়ে কথা বলছে, আমি সামনে থাকলে কোনো দিন বলতো না। আমি সামনে থাকলে এক্ষুনি একটা ঝগড়া শুরু হয়ে যেত। শোন না, তোদের মনে আছে ওই যে আমরা ঘুরতে গেছিলাম, ঋত্বিকের টনিক খেয়ে দুজনে পুরো তুলকালাম কাণ্ড করে ঘুমিয়ে পড়েছিল, পরের দিন আমরা সবাই নক করে ওদের ঘুম ভাঙিয়েছিলাম, মনে আছে? মনে থাকবে না আবার? পিহু তো পুলিশ ডাকতে যাচ্ছিল।
ঋষি বলতো কি হয়েছে? আরে কিছুই হয়নি ঠাম্মি, উনি ওভার রিঅ্যাক্ট করছেন। আমি ওভার রিঅ্যাক্ট করছি? আমি? হ্যাঁ সেটা বলবেন। আমি আপনাকে পুলিশে দেবো, আপনার কাছে কেস করবো, শাস্তি আপনাকে পেতে হবে। আপনি মিস্টার সেন বলে এত আধিক্যতা করেন, আর এখানে দেখছি মিস্টার সেনকে তো পুরো জ্বালিয়ে খেলেন আপনি। আসলে জানেন আপনাদের মেয়েদের না এটাই স্বভাব, ছেলেদের সামনে পেলে ফুল পাওয়ার লাগিয়ে দেন, আর যে চোখের আড়াল হলো অমনি অমনি ছিঁচকাতুনি হয়ে যান আপনি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। চুপ করুন। মুখে আঙুল দিন। হ্যাঁ মুখে আঙুল দিন রাইট নাও। আরে কেন? মুখে আঙুল। দোলের পরের দিন মনে আছে, গ্যারেজ থেকে দোলের পরের দিন দুজনে মিলে একসাথে বেরিয়েছিল। খুব মনে আছে। তারপর সেই আমরা তন্ন তন্ন করে খুঁজলাম দুজনকে, আমি একটা ফরমান জারি করলো যে ওরা বিয়ের আগে একে অপরের সঙ্গে দেখা করতে পারবে না। আর আমি এসব করি মানা যায়, কিন্তু দা ভাই এসব করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। অ্যাংরি ইয়াং ম্যান দা ভাই আমার, সে কেমন একটা রোমান্টিক হিরো হয়ে গেল। ঋত্বিক, আমার কথাটা একটু শোনো। আমার কোনো দোষ ছিল না, পুরো আইডিয়াটাই তোমার দা ভাইয়ের ছিল। সেই ভাই বলে তোর দোষ আর তুই বলিস ভাইয়ের দোষ। দিদি, ওরা কিন্তু কাল রাত্রিটাও বাদ দেয়নি। মনে আছে ব্যালকনি থেকে টপকে দুজনে? আমরা এই শাড়িটা ব্যালকনির রেলিং এ বাঁধবো, আর তারপর রূপের মতো সেট করে নেবে যাবো। এই ও আস্তে সাবধানে, দেখে দেখ। আরে না না দিদি দেখো, ওই পুরো আইডিয়াটা তোমার বোনের ছিল, ও জোর করে ব্যালকনি থেকে নেমে এসেছিল, তুমি ওকে জিজ্ঞেস করো না। এই রে, মুখ ফুসকে বেরিয়ে গেছে। রোমিও কি করে জানলো এটা? ওর পক্ষে তো এটা জানা কোনোভাবেই সম্ভব না। এই হারিয়ে গেছে। হ্যাঁ, দুদিন আগে আমাকে বিয়ে হওয়ার কথা ছিল, সেই রাতে কাসাইরাও শহরে আয়া পড়ছে। প্রিয়দর্শিনী আমার ছিল আর সারা জীবন আমারই থাকবে। হিরোইনের হাত ধরে মণ্ডপে ভিলেন তাকে নিয়ে যাবে, আর সে সময় হিরো এন্ট্রি মেরেছে। বলে না, দি এন্ডে সব সময় হিরোরই জিতে। আমি ভাবছি ফিরে কি করে আসতে পারে। আমি তোকে নিজে হাতে শেষ করেছি, ফিরে আসলো সবাইকে সবটা বলছে না কেন? হ্যাঁ, এবার ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। ও সবাইকে সবটা বলছে না কারণ যখন ঋষি সেনই নয়, ওকে ঋষি সেন সাজিয়ে বাড়িতে আনা হয়েছে যাতে আমার আর পিহুর বিয়েটা আটকানো যায়। ইউ আর রিয়েলি ইন্টেলিজেন্ট পিহু। এই চালটা চেলে রোহানের সাথে বিয়েটা তো তুমি আটকে নিলে, কিন্তু সত্যিটা তো আড়াল করতে পারলে না। আজ তোমার দিদির সাথে তোমার দিদির জন্য বিশেষ উপহারটা এই রোহানি নিয়ে যাবে।